শীতকাল তারপরও কিন্তু আজকে আকরাম ভাই ঘামাই জেনুইন মাংস বিক্রি করে একেবারে গরুর জেনুইন গরু নিয়ে আসে। যাক মাশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া কিন্তু ভাই। খাওয়া দাওয়া হইলো ভাই কালকে? চিকেন খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, ভুট্টা খাওয়াইছে। গরু টরু দেয় নাই দুই একটা নিয়ে আসেন নাই? না ভাই, ওই দামের গরু কিনতে পারবো না ভাই। মই 9 মণ 19 কেজি। আজকে তো কালার অনেক সুন্দর বের হইছে মনে হইতেছে। বেশি হলে মাংস ভালো আছে, আরো তো কম দামে মাংস বিক্রি করে এখানে। চর্বি বেশি দেয়, হাড্ডি বেশি দেয়, হিসেবে বাইরে দেয়। এটা আজকে অনেক বড় ছিল। মহিষটা বড় ছিল তো দেখে আড়াইটার দিকে আসলাম ভাই। সেই ছোট্ট ভাইরাল ব্যাপারী সৌরভ, টাকা পয়সা লাগলো না? না, আমার টাকার হিসাব নাই। এটা কি উজ্জ্বল ভাই আর আকরাম ভাইয়ের সাথে? হ্যাঁ, ওইটা দুইজনের ভিতরে আইসি। হ্যাঁ, মানে গোসটা ভালো, এটা তো আর বুস্টিং মারা গোস না, তো এটা ঝোল মারা গোস না, ভালো গোসের লেগে আইসি। বন্ধুরা, আজ 28শে নভেম্বর, রোজ শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। চলে আসলাম কিন্তু আল্লাহদান মাংসের দোকানে আমাদের আকরাম ভাইয়ের কাছে। একটু জানানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের বেচা বিক্রির কী অবস্থা, সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব। শুক্রবার মানেই কিন্তু আকরাম ভাইয়ের দোকানে উপচে পড়া ভিড়, এবং সেই চিত্রগুলোই কিন্তু আজকে একটু তুলে ধরবো এবং ক্রেতা মতামত নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে বিহারি মহিষটা ছিল সেই মহিষটার কিন্তু সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের কাছ থেকে। আমরা একটু যাই আকরাম ভাইয়ের কাছে। দেখেন এই যে ব্যস্ত কিন্তু আকরাম ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একদম তো কোন ঠাসা হয়ে আছেন আজকে? কোন ঠাসা হয়ে গেছেন? ও দেন না, ঘামাই পুরাটা, পাঙ্খা চালাই যে ঠান্ডা লাগে। শীতকাল তারপরও কিন্তু আজকে আকরাম ভাই ঘামাই গেছে। দেখেন এই যে মাংস কাটতেছে। কয়টা গেল ভাই পর্যন্ত? 5টা হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কয়টা আছে স্টকে? একটা। তাহলে তো আর 1 ঘন্টায় তো মানে দোকান ক্লোজ হয়ে যাইব। না, 1 ঘন্টা 2-2.5 ঘন্টা মাল ভালো না, বহুত মাল আছে। কারণ গরু ফালাম 1 ঘন্টা পর, আর এইটা বলতেছি। এই যে দেখেন হ্যাঁ মাথা চাই কেজি। হ্যাঁ ঠিক আছে। গাবতলির উজ্জ্বল ভাই নাকি ভাই? ভাই গাবতলির উজ্জ্বল ভাই। হ্যাঁ, গাবতলির উজ্জ্বল ভাই, সিনার কাছ থেকে এই তো সিনার মাল দেরে। এই যে দেখেন সিনার। এটা তো গরু নাকি ভাই? গরু। ওই যে আমাদের খান সাহেব কিন্তু সালাম জানাইলো সবাইকে। মাংস সংগ্রহ করতে আসছেন কোন জায়গা থেকে? এখানে বাসা 11। কেমন মনে হয় আকরাম ভাইয়ের দোকানের মাংস? উনি তো জেনুইন মাংস বিক্রি করে একেবারে গরুর জেনুইন গরু নিয়ে আসে। কত করে নিচ্ছেন আজকে? উনি রাখে কত 800 850। দাম কেমন মনে হয়? ভালো জিনিস তো ভালো দাম হবে আর কি। অন্য জায়গায় একটু কম আছে, 100 টাকা কম আছে, বাট এখানে প্রোডাক্টও ভালো, প্রাইসও ভালো। সুন্দর কথা, কিন্তু সবসময় নেওয়া হয় আকরাম ভাইয়ের কাছ থেকে? সবসময়। লোক হিসাবে কেমন আকরাম ভাই? না, আকরাম ভাই তো অনেক ভালো লোক, অনেক ভালো লোক। অনেক কাস্টমার উজ্জিত আশা করে বেজাল নাই মেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোবাসা ইনশাআল্লাহ, মানে ভালোবাসা আছে এখনো নাকি ভাই? মাশাআল্লাহ, हम खुश हुए। যাক মাশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া কিন্তু ভাই। কালকে তো ফার্মালাদের সাথে দেখা হইলো দেখলাম। সলমান শাহ, হ্যাঁ সবাই সলমান খান বাড়াছে, নাডু বস, সবাই তো নাডু বস। কি কি খাওয়া দাওয়া হইলো ভাই কালকে? চিকেন খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, ভুট্টা খাওয়াইছে। গরু টরু দেয় নাই দুই একটা নিয়ে আসেন নাই? না ভাই, ওই দামের গরু কিনতে পারবো না ভাই। সুন্দর সুন্দর গরু ছিল তো, আপনার পছন্দের মতো গরু ছিল তো? হ্যাঁ, সুন্দর সুন্দর ভালো ভালো। দাম কি হয়েছিল ভাই দুই একটা? দাম তো হবেই, হয়ে গেল, এটা থাকবেই। উটের মাংস কিন্তু কাটতেছে আকরাম ভাই।
মাশাআল্লাহ। নাম কিসে? আমার ভাই আমাকে পোর করে দিয়েছে। আল্লাহ জানে কি সিস্টেমে আমরা পর করলো। মহিষটা ভাই কেমন হয়েছে আজকে? মহিষ 9 মণ 19 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাদ যাবে, তারপর 10 কেজি থাকবে। তার মানে 9 মণ 10 কেজি থাকবে। 10 কেজি থাকবে। মাশাআল্লাহ 10 কেজি সপ্তাহ লাভটা দিয়ে দিবে। মাশাআল্লাহ। 3000 ভাইয়া 3000। তার মানে টার্গেটের থেকেও কিন্তু আজকে বেশি হয়েছে। আমাদের আকরাম ভাইয়ের দেখেন গরু ছিল সেই গরু, লাল গরুটা জোড়ার গরু দেখেন না আপনি। পরিষ্কার পরিচ্ছন্নের কাজও কিন্তু চলতেছে। এই যে ফালাই দিল কিন্তু আকরাম ভাই, হয়ে গেল, ফালাই দিল। পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা একটু বেশিই থাকে, কাটাকাটি হচ্ছে। দেখেন কাটিং। মায়া লাগাইছে রে, আর কি শিখাইছে বন্ধু? মায়া লাগাইছে, একটু টক্কা দিলাম। এই যে হাড্ডি কম, বেশি হাড্ডি কম। আকরাম ভাইয়ের ব্যস্ততা দেখেন, আমাদের এখানে সবাই কিন্তু ব্যস্ত আজকে, এবং ক্রেতার ভিড় যদি একটু দেখায় আপনাদের, একদম এই যে দেখেন। একটা ওজন করতে পারলাম, একটা ওজন করতে পারলাম গরুর। দুইটা গরু ওজন হয়। যদি কম হয় ভাই, যেটা টার্গেট কম হলে আল্লাহ দিয়া দিবে, কম বেশি করে হয়। কোনো কম হয়, কোনো বেশি হয়, কোনো একবার মাথা খারাপ হয়ে যায়। भैया जी कस्टमर खड़ा है, इसका भीड़ लगा के दे रहा है। की भाई एक है टेगुस कस्टमर बोलते। দেখেন বন্ধুরা, চলছে কিন্তু এই পাশটাতে কিন্তু আছে মাথার মাংস, 500 টাকা কেজি কিন্তু বিক্রি করে, এবং কলিজা কিন্তু এই পাশটাতে ছিল। এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই পাশটাতে কিন্তু প্রচুর ক্রেতারা কিন্তু আছে, এবং এই পাশটাতে কিন্তু এই যে এই পাশটাতে কিন্তু ভাইরা কিন্তু মাংস সংগ্রহ করলাম। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছেন ভাই? এখানে কেমন মনে হয় এই দোকানের মাংসের কোয়ালিটি? ভালো, সবসময় নেওয়া হয় এখান থেকে? সবসময় নেওয়া হয়। দাম তো একটু বেশি মনে হয়। বেশি হলে মাংস ভালো আছে, আরো তো কম দামে মাংস বিক্রি করে এখানে। চর্বি বেশি দেয়, হাড্ডি বেশি দেয়, হিসেবে বাইরে দেয়, সেই জন্য এই দোকানে নেওয়া হয়। এখানে যেভাবে পান সেভাবে পাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। এই যে এই পাশে কিন্তু আরো অনেক ক্রেতারা, আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু শুক্রবার আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলা মুশকিল হয়ে যায়। আমরা একটু ওই পাশটাতে যাই, মহিষের মাংসের একটু অবস্থা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি আপনাদের। এই যে এই পাশে কিন্তু চলছে ভুঁড়ি পরিষ্কারের কাজ। কি অবস্থা ভাই? কয় কেজি হইলো আজকে ভুঁড়ি? বুড়ি এখন আরো একটা হবে, সেটা মাপ দিলে তারপরে বুঝে, তারপরেও 25 কেজির মতো হবে। 20 কেজির মতো হবে। এখানে কয়টা 5টা গরুর? আচ্ছা, মানে এখানে সব চিকনগুলো নাকি? এই যে এই পাশটাতে দেখেন মুকিম ভাই কিন্তু কাটাকাটিতে ব্যস্ত। এই যে দেখেন। আসসালামু আলাইকুম মুকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ চলতেছে? যাক মাশাআল্লাহ, আজকে তো কালার অনেক সুন্দর বের হইছে মনে হইতেছে। ভাই। মাশাআল্লাহ। কয়টার সময় পড়ছে ভাই আজকে? এটা 2টা বাজে পড়ছে, 2টা বাজে। বিক্রি শুরু হয়েছে কয়টার থেকে? ভোরবেলার থেকে ভাইয়া, ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে। এই যে দেখেন
কত করে হচ্ছে ভাই মহিষ? 780 টাকা কিন্তু হয়ে গেল পাঁচটাতে। এই যে দেখেন আমাদের মুকিম ভাই কিন্তু এই যে এখানে কিন্তু চলতেছে কাটিং। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন মানে ভিড়ের ভিতরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজও কিন্তু চলতেছে। এই যে সুন্দর, একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কাকাও কিন্তু চলতেছে। কাকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি কাটতেছেন এগুলা? ফিনার মাংস। মহিষ না গরু? গরু গরু গরুর সিনা কিন্তু কাটতেছে। এই যে দেখেন পরিষ্কার করতেছেন। এই যে ভিতরের যে ইয়াটা দেখতে পাচ্ছি পর্দাটা, এটা কি ফালানো যাবে? কাকা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন এই যে ফালাই দিল, এই যে ফালাই দিল কিন্তু এই পাশটাতে। এবং এই যে দেখেন গরুর সিনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু চলতেছে। আমাদের তানভীর কাকা সবাই কিন্তু মোটামুটি ব্যস্ত এই পাশটাতে এবং চলছে কিন্তু আজকে। আমাদের মুকিম ভাইয়ের কাটিংটা যদি একটু আমরা দেখাই। মুকিম ভাই আর কেমন আছে মহিষ? মাংস কি আরো অনেক আছে নাকি? এই যে এখানে ঝুলানো আছে, এগুলাই কিন্তু আছে। মোটামুটি 1-1.5 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে নাকি? 1-1.5 ঘন্টা লাগবে? 1-1.5 ঘন্টার ভিতরে কিন্তু হয়তো বা শেষ হয়ে যাবে। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এবং ওই সাইডটাতে যদি দেখেন উপচে পড়া ভিড় আকরাম ভাইয়ের দোকানে আজকে। এবং আমরা যদি একটু নাসিম ভাইকে দেখি, ব্যস্ত কিন্তু আজকে নাসিম ভাইও। আসসালামু আলাইকুম নাসিম ভাই। কি অবস্থা ভাইজান? কখন আসছেন আজকে? কখন আসছেন? 2:30টার দিকে আসলাম ভাই। 2:30টার দিকে। তাই মোষটা তো আজকে অনেক বড় ছিল। মহিষটা বড় ছিল তো দেখে 2:30টার দিকে আসলাম ভাই। আর মহিষ যদি ছোট থাকতো তাহলে মনে করেন আপনার 3টার দিকেও আসলে বা 4টার দিকেও আসলে চলতো। রাইতে এখন একটু বড় না হয়ে যায়। ফালাইতে কি কষ্ট হয়েছে ভাই আজকে? না না, ফালাইতে কোনো কষ্ট হয় নাই ভাই। মালটা একটু টানাটানি করতে একটু কষ্টটা হয়েছে। টানাটানি করতে কষ্ট কি হয়েছে, আমরা 4-5 জন লোক তো, আর মালটা হইলো 9 মণ পার হয়েছে। এই জন্যই মাথাটা কেমন কেমন হয়েছে ভাই? মাথাটা হয়েছে আপনার 31 কেজি। আচ্ছা, পুরো মহিষের ওজনটা কি মাপা হয়েছিল? পুরো মহিষের ওজনটা কি মাপা হয়েছিল কিনা? মাথা শুধু ওজন করে দেখাইছি। একজন ভাই আইছিল পরে 31 কেজি। আর গোস্ত হয়েছে আপনার 9 মণ 20 কেজি। 9 মণের ভিতরে মনে করেন এখন আপনার 15 কেজি বা 10 কেজি ওটা বাদ যাবে। এই যে শাড়ি সকালে 1 টিপ নিয়ে গেছে, আরো এটার ভিতরে আছে। এই যে এই যে দেখেন এগুলা কিন্তু বাদ যাচ্ছে, আরো কিন্তু বাদ যাবে বললো। কিন্তু মাংসের সাথে আমরা বিক্রি করতে পারি, কিন্তু মহাজনের নিষেধ যে এগুলা বিক্রি করা যাবে না, বাইরে করে কাস্টমাররা দিবি। কয়টা করলেন ভাই এই পর্যন্ত? এই পর্যন্ত মনে করেন আলহামদুলিল্লাহ 4টা হয়ে গেছে। 4টা হয়ে গেছে। 4টা হয়ে গেছে। আরেকটা ওই যে রানিং এ আছে নাকি? এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। এটাও হয়ে যাবে ভাই। নিজের ঘরের বউরে মনটা জয় করতে পারবেন না তো কাস্টমারের মনটা কেমনে জয় করবে? যতই ভালো দিবেন অতই ভালো খুঁজবে। আর কি করা যাবে ভাই? হ্যাঁ বন্ধুরা, জানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আজকে এই পাশটাতে আমাদের আকরাম ভাইয়ের দোকানের আপডেট। মোটামুটি কিন্তু মহিষটা আজকে আকরাম ভাই ধারণা করছিল 9.5 মণের মতো ধারণা করছিল, কিন্তু 9 মণ 20 কেজির মতো পাইছে। এর ভিতরে কিন্তু ওনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা আছে সেটা কিন্তু মোটামুটি বললো যে আরও 10-12 কেজির মতো হয়তো বা বাদ যাবে। তো মোটামুটি আজকে কিন্তু মহিষে বাম্পার আমাদের আকরাম ভাইও। তো আজকে কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম আজকে আকরাম ভাইয়ের কাছে। এই দেখেন এখন পর্যন্ত কিন্তু ব্যস্ত। বন্ধুরা, এর ভিতরে কিন্তু চলে আসছে আমাদের সেই ছোট্ট ভাইরাল ব্যাপারী সৌরভ, গাবতলী হাট থেকে। সৌরভ কেমন আছে ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আকরাম ভাইয়ের দোকানে এই যে ভাই গোশ নিতে আইলাম ভাই। ঘটনা কি, আর তুমিও চলে আসছো আকরাম ভাইয়ের দোকানে? ও ভাই আইছি ভাই। কিসের মাংস এটা? এটা মহিষের ভাই, মহিষের।
কয় কেজি সংগ্রহ করা হইলো? এই 4 কেজি মহিষের মাথা নিয়েছি আর 2 কেজি গোস। এই মহিষের মহিষটা তো আমরা যখন দেখছি আমাদের উজ্জ্বল ভাইও ছিল। এর লেগে আপু বাড়াইলো, যাও গোসটা লয়ে হো। টাকা পয়সা লাগলো না? না, আমার টাকার হিসাব নাই। এটা কি উজ্জ্বল ভাই আর আকরাম ভাইয়ের সাথে? হ্যাঁ, ওইটা দুইজনের ভিতরে টাকার হিসাব নেই। বেচা বিক্রি কি অবস্থা চলতেছে হাটে? বেচা বিক্রি মোটামুটি হইলো। এই টিপে মাল আইছিল 18টার মতো ছিল, 12টা বেচছি আর 7টা আছে। মাশাআল্লাহ, মানে হাটের অবস্থা এখন মোটামুটি ভালো। আচ্ছা, দেখেন বন্ধুরা, গাবতলী হাটের ব্যাপারীরাও কিন্তু আসে আকরাম ভাইয়ের দোকানে মাংস সংগ্রহ করার জন্য। সৌরভ, অনেক জায়গায় তো আরো অনেক মাংস পাওয়া যায়, আকরাম ভাইয়ের দোকানে কেন? আইসি হ্যাঁ, মানে গোসটা ভালো। এটা তো আর বুস্টিং মারা গোস না, তো এটা ঝোল মারা গোস না, ভালো গোসের লেগে আইসি। এখানে তো আর অনেক কম দামেও পাওয়া যায় মিরপুরে, জানো এটা তুমি? ওই জানি, আওয়ার সময় দেখলাম ওই ঝোল মারা গোস আর ভালো না। জায়গা ও কিন্তু সরাসরি যা বলে আমাদের ছোট্ট ব্যাপারী সৌরভ। আমরা কিন্তু হাটে যাব, হাটের ভিডিওগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সৌরভকে। ওকে বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আকরাম ভাইয়ের মোটামুটি আপডেট শুক্রবারের। তো ক্রেতা সমাগমের কিন্তু প্রচণ্ড রকমের ভিড়, যার কারণে কিন্তু আজকে আকরাম ভাইয়ের এখানে কিন্তু একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলাটাও কিন্তু আজকে মুশকিল। তো মোটামুটি এর ভিতরে কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম আজকে মহিষ এবং গরুর আপডেট। আমরা আজকে বিদায় নিব বন্ধুরা শুক্রবার আকরাম ভাইয়ের মাংসের দোকান থেকে। যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আকরাম ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন। ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্প, উল্টা বাবার মাজারের পাশেই কিন্তু আমাদের আকরাম ভাইয়ের দোকান। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।